আমি দীর্ঘ 20 বছর ধরে নন-এমপি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। সরকার বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদেরকে এমপি দিবে এবং গত জুন মাস থেকে দিবে। আমি গত সমাবেশে ছিলাম, বলে দিয়ে আমাদের আশ্বাস দিয়ে বিদায় দিছে। জুলাই থেকে আমাদের বেতন দেওয়ার কথা, আজও বেতন দেয় না। আমাদের চাকরির বয়স শেষ, এখন আমাদের চাকরিটাই বলতে হবে, তারপরেও পাইনি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান 2000 থেকে 25 বছর থেকে আমরা শিক্ষাদান দিচ্ছি, কিন্তু আজও আমরা বেতন পাইনি। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া এবং এই করতে আমাদের সংসারে অনেক কষ্ট হয়। আমি তো একজন শিক্ষিকা, আমারও সংসারে কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানের সময় দেয়, অথচ কোনো বেতন পায় না, ভাতা পায় না, কোনো কিছু পায় না সরকারের কাছ থেকে। এটা তো আমাদের দেশের সরকারের উচিত নাই। এতদিন ধরে আমাদের শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, উনি আমাদের কোনো খেয়াল রাখতেন না। এখন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে মাদ্রাসায় বিদায় দিচ্ছে, কিন্তু কোনো কাজই করতে পারত না। এই জন্য আমরা আবার অনশন করছি। এবার আমরা এমপি না নিয়ে যাব না, এখানে থাকতে আমরা এবার এমপি নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না দেয় আমরা যাব না, এখানে অবস্থান করব। আমরা নন এমপিভুক্ত শিক্ষক, আমরা দীর্ঘদিন ধরে এমপির দাবিতে সংগ্রাম মিছিল করে যাচ্ছি, কিন্তু সরকার বাহাদুর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে এমপিও দেয়নি। তাই আমরা তৃতীয়বারের মতো এই প্রেস ক্লাবে এমপির দাবিতে এসেছি। যতদিন পর্যন্ত এমপিও না দিতে ততদিন পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি পালন করব। জীবনের বিনিময়ে হলেও আমরা এমপিও নিয়ে বাড়িতে ফিরে যাব। এই এক দাবিতে আমরা আজকে অন্বেষণে বসেছি। সকলের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন, মিডিয়ার ভাইরা সাহায্য সহযোগিতা করুন, আমরা যেন এমপি পাতে সরকার বাহাদুরের কাছে এই কথাগুলো পৌঁছে দেবেন। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমাদের দাবি হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের এমপিও দিতে হবে। আমরা নন এমপিও প্রতিষ্ঠান আমরা এবার দ্বিতীয়বারের মতো আন্দোলন করছি। এরপর আমরা আজকে দ্বিতীয়বারের মতো আসছি। আমাদেরকে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আশ্বাসের মধ্যেও আমাদেরকে কোনো কার্যকারিতা হচ্ছে না। প্রথমবার বলা হয়েছিল আমাদেরকে মে মাসে এমপিও দেওয়া হবে এবং জুন মাসের 1 তারিখ থেকে আমাদের বেতন কার্যক্রম শুরু করবে, কিন্তু এই পর্যন্ত আমাদের এই আশ্বাসে এখন নভেম্বর মাস চলে আসছে, এই পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর না। এই জন্য আবার আমরা তৃতীয়বারের মতো আজকে তৃতীয়বারের মতো এসে আমরা আবার এমপিওর দাবিতে আমরা নন এমপিও প্রতিষ্ঠান প্রায় 2,000-2,500-এর মতো প্রতিষ্ঠান আমরা এই দেশে এসে আমরা এমপিওর জন্য আবার সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, যাতে আমাদেরকে এমপিও দিয়ে আমাদেরকে বাড়ি ফিরিয়ে দেয় দ্রুত। আমরা এমপিও চাচ্ছি। আমরা তো বেতনবিহীন প্রতিষ্ঠান, আমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠান, কোনো বেতন ছাড়াই আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি, শিক্ষা কার্যক্রম করে আসছি এবং আমাদের শিক্ষা বোর্ডের সাথে আমাদেরকে শিক্ষা বোর্ডে আপনাদের অনুমোদন দেওয়া আছে, স্বীকৃতি দেওয়া আছে। সেখানে আমরা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম বোর্ড অনুযায়ী, বোর্ডের মাধ্যমে পরীক্ষা দেওয়া যাবতীয় কার্যক্রম করতেছি, কিন্তু আমাদের কোনো বেতন বা ভাতা কোনো কিছুই দেওয়া হচ্ছে না। আমরা বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে আমরা প্রতিষ্ঠানে কার্যক্রম এবং শিক্ষা পাঠদান করে যাচ্ছি। সেই জন্য আমরা বেতন কার্যক্রম যত দ্রুত পরিচালনা করা, সেই জন্য আমরা এই আন্দোলন করে যাচ্ছি।